Hey everyone, how are you? I think all doing good. I'm Priya. So আজকে ছিল আমাদের থাইল্যান্ডের 4th ডে অ্যান্ড আমরা এখন নামাকা রিসর্ট থেকে চেক আউট করে বেরিয়ে যাব ক্রাবির উদ্দেশ্যে। আজকে ছিল আমাদের থাইল্যান্ডের ফুকেতের লাস্ট ডে অ্যান্ড আমরা ফুকেতে ওই মোটামুটি ধরুন 3 দিন মতন ছিলাম। দেন আবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো ক্রাবির উদ্দেশ্যে। রিসর্টটা থেকে যাওয়ার টাইমে আমাদের মনটা অনেকটা খারাপ ছিল, বিকজ আমার খুব ইচ্ছা ছিল যে পুরো রিসর্টটাই ঘুরে দেখার, বাট সেটা হয়েছিল না বিকজ আমাদের হাতে সেরকম টাইমও ছিল না। অ্যান্ড আমরা 2 দিনের জন্য রিসর্টটা জাস্ট বুক করেছিলাম আর 2 দিনই কোনো না কোনো অ্যাক্টিভিটি ছিল, তো তার জন্য রিসর্টটা পুরোটা ঘুরে দেখা হয়েছিল না। চলে এসেছি আমরা চেক আউট করতে অ্যান্ড এখান থেকে চেক আউট করে আমরা পৌঁছে যাব এয়ারপোর্টে। আমরা এখন যাচ্ছি ফুকেট থেকে ক্রাবির দিকে অ্যান্ড আমরা ফ্লাইট নিয়েছিলাম বিকজ আমাদের হাতে টাইমটা অতটাও ছিল না। অ্যান্ড আমাদের ফ্লাইট ভাড়া নিয়েছিল পার হেড ধরুন ওই 3,500 রুপিস। আপনারা চাইলে অনেক অপশানও আছে, যেরকম লং টেল বোট আছে, স্পিড বোট আছে, আপনি চাইলে গ্র্যাবেও গাড়ি বুক করেও যেতে পারেন ফুকেট থেকে ক্র্যাবিতে। বাট আপনার মোটামুটি টাকা ওই 3.5 থেকে 4-এর মধ্যেই থাকবে, আপনি যেটাতেই যান না কেন। আমাদের ক্র্যাবিতে গিয়ে হোটেলে পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেছিল। এটা ছিল নেক্সট ডে, মানে ক্র্যাবির ফার্স্ট ডে। আমরা এখন সবাই মিলে চলে যাচ্ছিলাম 7 আইল্যান্ডে। চলুন নেমে পড়েছি আমরা 7 আইল্যান্ডে যাওয়ার জন্য। এখানে 7 আইল্যান্ডের গাড়িরা আমাদেরকে ডিরেকশান দিচ্ছিল যে আমাদের বোটটা কোথা থেকে ছাড়বে। অ্যান্ড 7 আইল্যান্ডে যাওয়ার জন্য আমাদের পার হেড পড়েছিল 1900 ভাট। 1900 ভাট মানে মনে করুন ওই 3 থেকে 3,500-এর মধ্যে। আজকের ডেটা ছিল আমাদের থাইল্যান্ড ট্রিপের বেস্ট ডে। আমি যতবারই থাইল্যান্ড ট্রিপের কথা ভাবি ততবারই আমার এই 7 আইল্যান্ডের কথাই মনে পড়ে। অ্যান্ড নেক্সট টাইম যখন আমরা থাইল্যান্ড ট্রিপে আসবো তখন অবশ্য করে আমার লিস্টে এই 7 আইল্যান্ড থাকবেই। চলুন রেডি হয়ে গিয়েছি আমরা 7 আইল্যান্ডে যাওয়ার জন্য। এটা ছিল 7 আইল্যান্ডে যাওয়ার জন্য কিছু ইনগ্রিডিয়েন্টস। আমরা এখানে পৌঁছাতেই আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল কিছু ওয়েলকাম ড্রিঙ্কস অ্যান্ড সাথে টি অ্যান্ড কফিও ছিল, কিছু স্ন্যাক্সও ছিল, বিস্কিটও ছিল। অ্যান্ড এই যে নাকা দেখতে পাচ্ছেন ইনি ছিল আমাদের গাইড, এনার নাম ছিল গ্রিন ক্যারি। অ্যান্ড ইনি আমাদেরকে বোঝাচ্ছিলেন যে আমাদের কোথায় কোথায় নিয়ে যাবে অ্যান্ড কী কী জায়গায় আমাদের অ্যাক্টিভিটি করানো হবে। এবার আমরা চলে যাব আমাদের লং টেল বোটের কাছে। চলুন পৌঁছে গিয়েছি আমরা আমাদের বোটের কাছে। এবার শুধু যাওয়ার অপেক্ষা আমাদের 7 আইল্যান্ডে। 7 আইল্যান্ডের ট্রিপে আপনি যেটা মেন করতে পারবেন সেটা হচ্ছে স্নর্কলিং। এছাড়াও আপনি বিভিন্ন রকমের আইল্যান্ড দেখতে পারবেন, প্লাস এখানে চিকেন আইল্যান্ডও দেখতে পারবেন আপনি, অ্যান্ড সানসেটও দেখতে পারবেন। হং আইল্যান্ড বা অন্যান্য আইল্যান্ডে যাওয়ার জন্য আপনারা বিভিন্ন অ্যাপের মাধ্যমেও টিকিটগুলো বুক করতে পারেন, অথবা আপনারা থাইল্যান্ডে এসেও টিকিট কালেক্ট করতে পারেন। আমরা থাইল্যান্ডে এসেই টিকিট কালেক্ট করেছিলাম, বিকজ থাইল্যান্ডে এসে আপনারা যদি টিকিট কালেক্ট করেন তাহলে বার্গেনিং করলে ওরা অনেকটাই সস্তাতে আপনাদেরকে করে দেবে। এই সব
ট্যুরগুলো বিভিন্ন প্যাকেজের মাধ্যমে থাকে। যেমন ধরুন আপনি 7 আইল্যান্ডে যাওয়ার জন্য প্যাকেজ কেটেছেন, তো তারা আপনাকে 7 আইল্যান্ড ঘোরাবে, প্লাস তার সাথে ব্রেকফাস্ট, ডিনার অ্যান্ড তারা ওয়েলকাম ড্রিঙ্কসও দেবে। 7 আইল্যান্ড ট্রিপে আপনি 7খানা আইল্যান্ডই ঘুরতে পারবেন। এখানে ফার্স্টে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে ইয়াসাম আইল্যান্ডে, যেখানে গিয়ে আপনি নর্মাল সুইম করতে পারবেন। নেক্সট আপনাদেরকে নিয়ে যাওয়া হবে চিকেন আইল্যান্ডে। চিকেন আইল্যান্ডটা খানিকটা দেখতে চিকেনের মতন, তার জন্য এর নাম দেওয়া হয়েছিল চিকেন আইল্যান্ড। নেক্সট তারপর আপনাদেরকে নিয়ে যাওয়া হবে তাংমিং আইল্যান্ড, যেখানে মেন আপনাদেরকে স্নর্কেলিং করতে হবে। নেক্সট আপনাদেরকে নিয়ে যাওয়া হবে কোমোর অ্যান্ড কোতাব, এখানেও আপনাদেরকে স্নর্কেলিং করতে হবে। দেন তারপর আপনাদেরকে নিয়ে যাওয়া হবে পোদা আইল্যান্ডে, এখানে গিয়ে আমরা করেছিলাম লাঞ্চ অ্যান্ড এখান থেকে আমরা সানসেটটা দেখেছিলাম। লাস্ট ছিল আমাদের নাইট সুইম, সেটা ছিল হচ্ছে কোহিরাঙে। এই আইল্যান্ডগুলোই থাকবে আপনাদের 7 আইল্যান্ড ট্যুরে, এবং খুব তাড়াতাড়ি আপনারা সেগুলো দেখতে পারবেন আমার ভিডিওতে। যারা স্নর্কেলিং অথবা স্কুবা ড্রাইভিং করতে ভালোবাসেন, তারা অবশ্য করেই আপনাদের ট্রিপে এই 7 আইল্যান্ড ট্যুরটা নিয়ে নেবেন। 7 আইল্যান্ডে যাওয়ার জন্য আপনারা আশেপাশে বিভিন্ন রকমের আইল্যান্ড দেখতে পারবেন, যেগুলোর দৃশ্য অপূর্ব সুন্দর। চলুন, কথা বলতে বলতে আমরা পৌঁছে গিয়েছি আমাদের ফার্স্ট আইল্যান্ড ইয়াসাম আইল্যান্ডের দিকে। এবার জাস্ট একটুখানি অপেক্ষা। পৌঁছে গিয়েছি আমরা আমাদের 7 আইল্যান্ড ট্যুরের ফার্স্ট আইল্যান্ড ইয়াসাম আইল্যান্ডে। আমাদের এই আইল্যান্ডটা অপূর্ব সুন্দর ছিল। এবার আমরা এখানে কিছুটা টাইম স্পেন্ড করে পৌঁছে যাবো আমাদের নেক্সট আইল্যান্ডে। ওই যে আগেই শেয়ার করেছিলাম, ইয়াসাম আইল্যান্ডে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে যা সুইম করার জন্য। এখানে টাইম স্পেন্ড করার জন্য তারা আমাদেরকে 30 মিনিটস দিয়েছিল। এর ভেতরেই আমাদেরকে সুইম করে চলে যেতে হতো আবার আমাদের বোটে। সেখান থেকে আমাদেরকে যেতে হতো আবার চিকেন আইল্যান্ডে। নেক্সট আমরা পৌঁছে গিয়েছিলাম চিকেন আইল্যান্ডে, বিকজ এই আইল্যান্ডটাকে দেখতে চিকেনের মতন, তার জন্য এর নাম চিকেন আইল্যান্ড। চলে এসেছিলাম আমরা নেক্সট আইল্যান্ডে, অ্যান্ড এখানে এসে আমরা স্কুবা ড্রাইভিং করছিলাম। এটাই ছিল আমাদের মেন স্কুবা ড্রাইভিং, অ্যান্ড এটা দেখতে এতটা সুন্দর লাগছিল যে আপনার হাতের সামনে দিয়ে বিভিন্ন রকমের মাছ, বিভিন্ন রকমের জেলিফিশ, বিভিন্ন রকমের কোরাল আপনি দেখতে পাবেন। আমরা তাংমিং আইল্যান্ডে স্নর্কেলিং করে এবার চলে যাচ্ছি কোমোর অ্যান্ড কোতাবে, সেখানে গিয়েও আমাদের স্নর্কেলিং হবে। দেখা হচ্ছে আবার আপনাদের সাথে সেখানে। চলে এসেছি আমরা কোমোর অ্যান্ড কোতাব আইল্যান্ডে, অ্যান্ড এখানেও আমাদেরকে স্নর্কেলিং করতে হবে। এখানে হচ্ছে মেন আপনি সুন্দর সুন্দর কোরালগুলো দেখতে পারবেন। ওই যে দেখুন, সমুদ্রের মাঝে কত বড় বড় পাহাড় গড়ে উঠেছে। থাইল্যান্ডের প্রত্যেকটা পার্টই ভীষণ সুন্দর। এই আইল্যান্ডটায় আপনি বিভিন্ন রকমের সুন্দর সুন্দর কোরাল দেখতে পারবেন। কিছু সি ফিশও আছে, কিছু জেলিফিশও আপনি দেখতে পারবেন এখানে। তাংমিং আইল্যান্ডে আপনি যেরকম দেখলেন অনেক রকমের সি ফিশ আমাদের চারদিক দিয়ে ঘোরাফেরা করছে, বাট এই আইল্যান্ডটায় আপনি রং বেরঙের কোরাল দেখতে পারবেন। আমি জানি না আমার ফোন কতটা ক্যাপচার করছে, বাট নিজে চোখে যদি আপনারা দেখেন, সত্যি তার মাধুর্যটাই আলাদা।
গিয়েছিলাম আমাদের নেক্সট আইল্যান্ড পোদা আইল্যান্ডে। এখানে এসে আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করেছিলাম, দেন তারপরে আমরা এখানটায় টাইম স্পেন্ড করেছিলাম সানসেট দেখার জন্য। আজকে আমাদের লাঞ্চে ছিল রাইস, চিকেন টিক্কা, ক্রিস্পি চিকেন, কিছু স্যালাড ছিল, তোফুর একটা গ্রেভি ছিল, আর ওই যে ওইদিকে দেখতে পাচ্ছেন কিছু ফ্রুটসও ছিল। লাঞ্চ কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম সানসেট দেখতে। এখানে এবার কিছুটা টাইম স্পেন্ড করে আমরা পৌঁছে গিয়েছিলাম সানসেট দেখার জন্য। এখান থেকে সানসেট ভিউটা অপূর্ব সুন্দর লাগছিল। আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছিলাম যাতে আপনাদেরও দেখতে সুবিধা হয়। সানসেট দেখার পরে আমরা পৌঁছে গিয়েছিলাম কোহিরাঙে নাইট সুইম করার জন্য, বাট আমি কোনো ক্লিপই নিতে পারিনি বিকজ অনেক অন্ধকার ছিল, ভিডিওতে কোনো কিছুই আসছিল না, তাই আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি। তাই ভিডিওটা এই অবধি শেষ করছি। যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব